আসসালামু আলাইকুম। আমার স্বামীর জন্য আজকে লাইফে ফার্স্ট টাইম ইলিশ পোলাও রান্না করতেছি। ইলিশ পোলাও আমি সবসময় অন্যদের হাতে খেয়েছি, বাট কখনো নিজের হাতে আমি আসলে তৈরি করিনি। এটা আমার ফার্স্ট টাইম রান্না করেছিলাম এবং আলহামদুলিল্লাহ ইট ওয়াজ রিয়েলি গুড। অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করিনি যে আসলে মজা হতে পারে। তো যাই হোক, একটু তেলের ভেতরে আমি পেঁয়াজ একটু হালকা ব্রাউন কালার করে নেব, বেশি ভাজবো না, কমই বলা যায়। ব্রাউন কালারও আমি তেমন একটা করিনি। সাথে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পাশে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম পানি চুলায় বসিয়ে রেখেছি। এখন আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, একটু পানি অ্যাড করেছি। পেঁয়াজ বাটাটা অ্যাকচুয়ালি আমার কাছে ছিল না, আমি পেঁয়াজের যে পাউডারটা আছে সেটার সাথে একটু পানি মিক্সড করে তারপরে অ্যাড করেছি। দেন আমি ফ্রেশ ইয়োগার্ট ইউজ করছি, এটা একটু ভ্যানিলা ফ্লেভারের, আমার কাছে এটাই ছিল। আর নারকেল দুধ, একদম ফ্রেশ ক্রিমি কোকোনাট মিল্ক দিয়ে দিয়েছি, এটা খুবই ক্রিমি এবং এটাতে খুবই নাইস একটা স্মেল দেওয়ার সাথে সাথে মানে একটা খুব নাইস একটা অ্যারোমা ছড়িয়ে গিয়েছে। সাথে লবণ দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল উঠে যায়। সাথে আমি একটু জিরা গুঁড়া অ্যাড করেছি আর লাল মরিচ গুঁড়া, দ্যাটস ইট। আমাদের আর কোনো মশলা কিচ্ছু আর দেওয়া লাগবে না, কোনো মশলার কোনো ঝামেলা নেই। একটু যখন তেল এসে পড়েছে দেখতেই পাচ্ছেন কালারটা খুবই নাইস একটা কালার এসেছে। এই মুহূর্তে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ছড়িয়ে যায়। দেন যেহেতু এইটা ইলিশ পোলাওয়ের মাছটা কিন্তু কষানোই হয়, কোনো ভাজাভাজি না। সো আমি এখানে সুন্দরভাবে মাছটাকে মানে ঝোলের সাথে ভালো করে ছড়িয়ে দিয়েছি, সাথে একটু ধনিয়া পাতা অ্যাড করেছি। এটা অপশনাল, আমার কাছে জানেনি তো আই লাভ ধনিয়া পাতা, দ্যাটস ওয়াই এটা দেওয়ার কারণেই আমার কাছে মনে হয়েছে কি বিরিয়ানিটা মনে হয় আরও বেশি মজা হয়েছে। দেন আমি সুন্দর করে মাছগুলোকে হালকাভাবে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় এবং মাছগুলো ভালোভাবে কষানো হয়। দেন যখন মাছগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আমি মাছগুলোকে সেপারেটলি রেখে দিচ্ছি। আর এই যে এখানে যে ঝোলটা আছে, যে তরকারি আর মাছের যে ঝোলটা আছে, এটা আমি একটা বাটিতে সরিয়ে রাখছি, এটা আমরা কিছুক্ষণ পরে ব্যবহার করব। ওই পাতিলেই আমি গিয়ে তেলে আরেকটু পেঁয়াজ দিয়েছি, সাথে লবণ অ্যাড করেছি, একটু তেলটার সাথে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, সামান্য ভাজবো, বেশি ভাজা ভাজা করব না। দেন আমি পোলাওয়ের চাল ধুয়ে ঝরতে রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে দিয়েছি, সামান্য একটু আদা বাটা দিয়েছি আর লবণ দিয়েছি, দ্যাটস ইট। এখন আমি এটাকে ভালো করে ভাজবো, ভাজার পরে আমি বাকিটা যে আমার নারকেল দুধ ছিল ওই নারকেল দুধটুকু দিয়ে দিয়েছি এবং এটা নারকেল দুধ দেওয়ার পরও আমি 2 মিনিটের মতন ভালো করে চালটাকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। দেন আমার মাছের যে ঝোলগুলো অবশিষ্ট ছিল সেটাকে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবং আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। সো বুঝতেই পারছেন পোলাও মানে গরম পানি না দিলে তো আর হবে না। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একটু লেগে গিয়েছে পোলাওগুলো, প্লিজ অ্যাভয়েড করেন, আসলে আমি এত পাকা রাঁধুনি না, বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। সো এখানে একটু ঘি দিয়ে দিয়েছি আমি, সামান্য ঘি দিয়ে মাছগুলো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঘি উপর দিয়ে দিয়েছি, সাথে একটু কেওড়া জল দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিলাম। এটাকে দমে রেখে দিব। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার মেয়েদের চলছে, অ্যাভয়েড দেয়ার সাউন্ড প্লিজ। তো আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে স্কুল থেকে এনে দেন আমি সার্ভ করেছিলাম, দ্যাটস ওয়াই কি আমার এখানের পোলাওটা একদম গরম গরম না, একটু জমেই গিয়েছে, বাট টেস্টটা কিন্তু অসাধারণ ছিল, ট্রাস্ট মি, খুবই মজা লেগেছে। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড যে আমি এখন ইলিশ পোলাও রান্না করতে পারি, আলহামদুলিল্লাহ। সো আমার হাজব্যান্ডও খেয়েছে, আলহামদুলিল্লাহ, হি ওয়াজ হ্যাপি। if he was happy, he is happy, then I'm happy too, কারণ ওর জন্যই তো এই ইলিশ পোলাওটার অ্যাটেম্প্ট করেছি, তা না হলে ইলিশ পোলাও আমি রান্না করতাম না।
সো আলহামদুলিল্লাহ আমার পোলাও রান্না শেষ। ভালো লাগলে পাশে থাকবেন আর প্লিজ একটু ফলো প্রেস করে দেন না, আই নিড দ্য ফলোয়ার্স। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।